তাহলে আমাদের একমাত্র জীবন ব্যবস্থা, আমাদের একমাত্র মতবাদ, আদর্শ কি হতে হবে? ইসলাম। তো আমরা আমাদের সার্বিক জীবনে কি আমরা ইসলাম মানি? আসলে আমরা বলি যে তাওহিদি মুসলিম জনতা, তাই না? বলি না? মুসলিম জনতা বাদ দেন, এদেশের অনেক আলেম ওলামা যারা, তারাই তাওহিদ বুঝেনি এখনো। তাওহিদ কি জানেন? ইবাদতের যোগ্য হিসেবে একমাত্র আল্লাহকে একক গণ্য করা, এটা তো সংজ্ঞা। কিন্তু আপনি মানুষ হিসেবে যা কিছু করতে চাচ্ছেন, আপনি পৃথিবীতে মানুষ হিসেবে যা কিছু পরিচালনা করতে চাচ্ছেন, সেখানে কার বিধান অনুযায়ী করতে হবে? এটাই হলো তাওহিদের মূল দর্শন, এটা হলো প্রকৃত তাওহিদ। আচ্ছা, পা দিয়ে আমরা হাঁটি, হাত দিয়ে আমরা ধরি, চোখ দিয়ে দেখি, সব কিছু কন্ট্রোল হয় কোথা থেকে বলেন তো? হ্যাঁ, কোথা থেকে? মাথা থেকে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সাপ দেখতে পেয়েছেন, দেখলো কে? চোখ। ট্রান্সমিট করে দিল ব্রেনকে, এই সাপ দেখতে পেয়েছিস। ব্রেন চোখকে বলে দিল সাপ দেখতে পেয়েছিস। এবারে ব্রেন আবার বলে দিচ্ছে হাতকে, যে হাত, লাঠি থাকলে পিটাও, না থাকলে এবার পাওকে বলে দিচ্ছে দৌড় মারো। বুঝেননি কথা? দেখতে পেলেন কি? সাপ। কি দিয়ে দেখলেন? চোখ দিয়ে। ব্রেন দেখালো চোখ দিয়ে, ব্রেন আবার হাতকে বলছে লাঠি এখন দেখো, লাঠি থাকলে কি করো? পিটাও। লাঠি না থাকলে আবার পাকে বলে দিল এখন দৌড় মারো। সময় লাগলো কোনো? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় লাগেনি, লাগছে? দেখা, হাত পা, এগুলি যে আপনি কার্যকলাপ পরিচালনা করলেন, কোথা থেকে হলো? পায়ের কাজ চলা, হাতের কাজ ধরা, চোখের কাজ দেখা, সব কিছু কোথা থেকে পরিচালনা হলো? এই হেড অফিস, এই মাথা, তাই না? তো একজন মানুষ, তার জীবন অনেক কর্মক্ষেত্র থাকতে পারে। কেউ ব্যবসায়িক হতে পারে, হতে পারে না? কেউ রাজনীতিবিদ হতে পারে, কেউ চাকরিজীবী হতে পারে, কেউ কৃষক হতে পারে, কেউ রিক্সা চালক হতে পারে, কেউ বিমান চালক হতে পারে। বুঝতে পারেননি কথা? একটা মানুষের জীবনে বিভিন্ন দিক বিভাগ নাই, তো সবটাই পরিচালনা হবে কোথায় থেকে? এটাই তো জানেন না আপনি। তাওহিদবাদী মুসলিম জনতা, আপনি তাওহিদবাদী। আপনার এই 3.5 হাত বডি সবটা পরিচালনা হচ্ছে মাথা থেকে। ঠিক মানুষের জীবনের প্রত্যেকটা কার্যকলাপ, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়িক হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি সচিব হন, আপনি র্যাব হন, আপনি পুলিশ হন, আপনি আর্মি হন, আপনি রিক্সা চালক হন, আপনি ভ্যান চালক হন, আপনি কৃষক হন, সব ক্ষেত্রটাই পরিচালনা হবে কোরআন এবং হাদিস থেকে। এটাই হচ্ছে তাওহিদ। কিন্তু আমরা তাওহিদ বুঝতে পারি না। শুধু বুঝতে পেরেছি ইসলাম মানে মসজিদে নামাজ পড়ো আর 10 টাকা 100 টাকা দিয়ে তসবি কিনে তসবি টিপো। রমজান আসলে সিয়াম রাখো, টাকা থাকলেই হজ করো, টাকা থাকলেই মসজিদ করো। শুধু আমরা তাওহিদ বলতে বুঝেছি হজ, যাকাত আর নামাজ রোজা। কিন্তু চুরি করবো ইচ্ছা মতো, দুর্নীতি করবো ইচ্ছা মতো, গাঁজা খাবো ইচ্ছা মতো, রাজনীতি করবো ইচ্ছা মতো, তাই হবে? আমি যখন রাজনীতিবিদ, তখন আমাকে রাজনীতি করতে হবে কোথায় থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। কোরআন হাদিসে মানুষের জীবনে কিছু একটা দরকার, অথচ কোরআন হাদিসে নাই, এরকম কেউ দেখাতে পারবেন? এইটা দরকার ছিল মানুষের, কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি, এরকম নাকি? আমরা এই জায়গাতেই ভুল করেছি। অনেকে বলে আলেমেরা কি জানে, ওরা শুধু ওই মসজিদে খতম তারাবি পড়াবে, আজান দিবে আর খাবে। আলেমেরা কি জানে? আলেমদের কাছে বসো, আপনি কি জানেন, কি শিখেছেন? আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই না? ইংরেজি বলতে পারে, ইংরেজি বলতে পারে, এই খুব গর্ব। মাদ্রাসার ছেলেদের কাছে যাও, ইংরেজিতে আপনাকে কি করে দিবে? ধুয়ে দিবে ইংরেজিতে। ও ইংরেজি আপনাকে শিখাবে। আপনি তো ইংরেজি পারেন, আপনি তো আরবি বলতে পারেন না। মাদ্রাসা কাছে যাও, কি বলে দিবে? কি বলে দিবে? আরবি বলে। যান আপনি, আরবিতে আপনাকে ধুয়ে দিবে, ইংরেজিতে ধুয়ে দিবে। আপনি আরবি পারেন, উর্দুতে ধুয়ে দেবে আপনাকে, হিন্দিতে ধুয়ে দিবে আপনাকে। যান। ম্যাথমেটিক্স পারেন? যান, ম্যাথমেটিক্স আপনাকে ধুয়ে দিবে। কেমিস্ট্রি পারেন? যান, ধুয়ে দিবে।
মাদ্রাসার শিক্ষায় যারা ছাত্র ওরা সব দিকে কি অলরাউন্ডার। আপনার ছেলে ইংরেজি পারে, আরবি পারে না, সূরা ফাতিহা বলতে পারে না। আপনি যে মারা গেলে জানাজা পড়াবে দোয়াই তো শেখেনি আপনার ছেলে। আপনি বলছেন আলেম কি জানে, হুজুর কি জানে, যাও বসো তুমি দেখো কি জানে। ও ইংরেজি বলতে পারে, ও আরবি বলতে পারে, ও উর্দু বলতে পারে, হিন্দি বলতে পারে, ও রাজনীতি শেখাতে পারে, ও আইন শেখাতে পারে। আইনের কিতাব কোনটা? হ্যাঁ, কোরআন। পরিবার কিভাবে চলবে, আপনি কিভাবে চলবেন, আপনার স্ত্রী কিভাবে চলবে, আপনার ছেলে কিভাবে চলবে, আপনার ব্যবসা কিভাবে চলবে, আপনার রাজনীতি কিভাবে চলবে, আপনার রাষ্ট্র কিভাবে চলবে, আপনার অর্থনীতি কিভাবে চলবে, সব কিছু কোথায় আছে? আর এটা জানে কে? আলেম। এটা জানে কে? আলেম। আর ওরাই হবেন নেতা। এই দুর্নীতিবাজারের নেতা হওয়ার যোগ্যতায় রাখে না, এমনি বসে আছে অযোগ্য চেয়ারে, যার কারণেই তো পৃথিবীতে অশান্তি। আর ওই যোগ্য চেয়ারে যদি যোগ্য লোক বসে থাকতো তাহলে এত দুর্নীতি জেনা ব্যভিচার হতো না। যারা দুর্নীতি বন্ধ করবে তারাই দুর্নীতিবাজ, যারা জেনা বন্ধ করবে তারাই জেনাকার। এক একটা নেতা নেত্রীর কয়টা যে আছে কে জানে। সাধারণ তো আপনি বলছেন আলেমেরা কি জানে, এটা বসে দেখেন কি জানে, শিখাই দিবে আপনাকে। তো আপনি তাওহীদ মানে ইসলাম মানে বুঝেছেন যে শুধু মসজিদে নামাজ পড়বে আর তসবিহ টিপবে আর আজান দিবে, এটাই তো আপনার ধারণা। আপনি ইসলাম সম্পর্কে ন্যূনতম ইসলামের আলিফটা আর তাওহীদের তটা আপনার জ্ঞান নেই, আপনি মুসলিম। আপনাকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? আর ইসলাম ব্যতীত কোনো মতবাদ চলবে না। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু মানবে কিছু মানবে না? ফামা জাযাউ মা ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা ইসলামের কিছু মানে কিছু মানবে না, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালে এদের জন্য কঠিন আযাব এদের জন্য অপেক্ষা করছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান, কিন্তু আমরা ভাগ করে ফেলেছি। আমরা সালাত আদায় করব, সিয়াম পালন করব, হজ করব আল্লাহর বিধানে, কিন্তু অর্থনীতি চালাবো, সমাজনীতি চালাবো, শিক্ষানীতি চালাবো, রাজনীতি করব আমাদের তৈরি করায়। আপনার তাওহীদ ঠিক থাকলো না, আপনি বুঝে নিন ইসলাম। আপনার জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালিত হবে কার বিধান দ্বারা? আল্লাহর বিধানে। আপনি সালাত আদায় করবেন যার বিধানে, অর্থনীতিও চালাবেন কার বিধানে? আল্লাহর। অর্থনীতি আপনার কার বিধানে? এই সুদী অর্থনীতি আল্লাহর বিধান, তাই না? যে তুমি সুদ খাও, এটা আল্লাহর বিধান। এই যে এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, এটা আল্লাহর। এই শিক্ষা, এই সিলেবাস কারা তৈরি করেছে? হ্যাঁ, এখন তো আলহামদুলিল্লাহ মনে হয় আমি যারা বিচার বিভাগ, শিক্ষা বিভাগে আছে, আমরা অনুরোধ জানাই যে শিক্ষা ব্যবস্থাকে কারেকশান করেন, অ্যামেন্ডমেন্ট করেন, সংশোধন করেন। আগে নাকি ডিম ভাজলে আর ভাত সিদ্ধ করলে নাকি পাস হতো, তাই না? বুঝেননি কথা? যত যে নাচ গান করতে পারবে তার ডিগ্রি তত বেশি। এরা চাইছিল কি জানেন? ওদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে বড় বড় ডিগ্রি নিবে আর এই জনসাধারণ মূর্খ হয়ে থাকবে, এটাই চাইছিল তারা। বুঝেছেন? ওদের ছেলেরাই নেতা নেত্রী হবে আর এই জনসাধারণ এরা শুধু এই সাধারণভাবে থাকবে। জনসাধারণকে যত অশিক্ষিত করা যাবে ততই তাদের লাভ, ততদিন তারা চেয়ারে বসে থাকতে পারবে। বুঝেননি কথা? এই টার্গেটে তারা চলেছিল। এই জন্য তো ভাত রান্না করা শিখাই, ডিম ভাজা শিখাই। বুঝেননি কথা? হ্যাঁ, এখন মাথা ঝুঁকান, ঠিক বলেন। তখন কোথায় গেছিলেন? এই শিক্ষা ব্যবস্থা আল্লাহর শিক্ষা ব্যবস্থা না। তাহলে শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাবেন? অর্থনীতি কিভাবে চালাবেন? আপনি সিয়াম রাখবেন, হজ করবেন যার বিধানে, রাজনীতি করতে হবে কার বিধানে? হ্যাঁ, বুঝেন না কথা আমার? বুঝতে পারেন না? আজকে এই যে এখানে সালাত আদায় করবেন, এই বিধানটা কে দিয়েছে? তো আপনি যে রাজনীতি করবেন তার বিধানও কার পক্ষ থেকে আছে? আল্লাহর। তা আপনি সালাত আদায় করেন কার বিধানে আর রাজনীতি করছেন কার বিধানে? হ্যাঁ,
তাওহীদ বুঝেছেন আপনি? ইসলাম আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর মতবাদের নাম কি? আল্লাহ প্রদত্ত জীবন বিধানের নাম কি? ইসলাম। কিন্তু আমরা ইসলামকে বাদ দিয়ে আমরা এই তাগুদি মতবাদকে মেনে নিয়েছি। তাগুদি মতবাদ, যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি নবীকে দ্বীনে হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি। কেন? মানুষের তৈরি করা যত পচা মতবাদ আছে সব কিছুকে কবর দিয়ে ইসলামকে যেন বিজয় করতে পারে, এই জন্যই আমি নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। এজন্যই আলেম ওলামা, এই জন্যই মুসলমান। কিন্তু আজকের মুসলমানেরা ইসলামকে গলা ধাক্কা দিয়ে বাহির করে ইহুদি খ্রিস্টানের পচা তন্ত্রমন্ত্র, পচা মতবাদের গোলামি করছে, তাই না? বুঝবেন কি করে আপনি? এটা যে পচা আর এটা যে ভালো, আপনার এই বোধগম্যটাই তো নাই। আপনি দেশ চালাবেন, পৃথিবী পরিচালনা করবেন, নিজে নিজে একটা সংবিধান তৈরি করে রেখেছেন। অথচ সংবিধান প্রণয়ন করেছেন কে? সেই সংবিধানের নাম কি? কোরআন আর হাদিস। আপনি মুসলিম, 10 বার হজ করেছেন, কিন্তু আপনি কোরআন হাদিসকে মানেন না। আপনি যে সংবিধানের গোলামি করেন, ওই সংবিধান কাদের তৈরি করা? আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? বুঝেননি কথা? মানুষের তৈরি করা। আপনি যে মতবাদের পূজা করছেন, ইসলামের মধ্যে কত ভ্রান্ত মতবাদ চালু হয়েছে, কিন্তু প্রগতির নামে যে বিজাতীয় মতবাদ, আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান ইসলাম, এই হাদিসটা আপনাকে না বললে আপনি বুঝতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাঈল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েলের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান, ঠিক আমার উম্মতের অবস্থা বানি ইসরায়েলের মতো হবে। বানি ইসরায়েল ইহুদি খ্রিস্টান যেরকম হবে, আমার মুসলিম উম্মতেরা তেমন হবে, নীতি আদর্শে সব জায়গাতে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াহ, যদি ইহুদি খ্রিস্টান দেখা যায় যে ইহুদি খ্রিস্টানরা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করেছে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুসলিম উম্মত, এরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। নাউজুবিল্লাহ বললেন না? মানে বুঝতে পারেন না আপনি। আর বলাও তো খুব টাফ ব্যাপার, কেননা আপনি ওই রোগে আক্রান্ত নাকি। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে কি করবে? জেনা করবে। তার বর্তমান স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। রাসূল বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলুহু ইয়ানামাসাদু মিন সিদ্দাতি সালাসিনা জিনিয়াতান, কোন মুসলিম পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, কয় টাকা? তাহলে সে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করলো। আর এই জেনাটা কার সাথে? আইসারুহা আয়ানকা রাজুলু উম্মাহু, সে যেন তার নিজের মায়ের সাথে জেনা করলো। কি কোন পাপ করলে মায়ের সাথে জেনা করা হয়? সুদ খেলে। তা আপনার এই বাংলাদেশে তো সুদ ভিত্তিক অর্থনীতি না, তাই না? ব্যাংকগুলি জাকাত ভিত্তিক, ওসর ভিত্তিক, এগুলি না বাংলাদেশের অর্থনীতি। কি ভিত্তিক? সুদ ভিত্তিক, তাই তো? আচ্ছা, ব্যাংকে, এই সুদি ব্যাংকে চাকরি করাও হারাম, এর দারোয়ানের চাকরি করাও হারাম, ঝাড়ু দেওয়ার চাকরি করাও হারাম। বুঝেননি কথা? এই ছেলে, তুমি সুদি ব্যাংকে চাকরি করো না, তোমার ভাই করে, তোমার বাপ আবার গর্ব করে বলে যে আমার ছেলেটা ব্যাংকার, 2.5 লক্ষ টাকা বেতন পায়। আপনার ছেলেকে ভিক্ষা করতে বলেন, তাও ইবাদত কবুল হবে। সুদি ব্যাংকের অর্থ দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনি সাড়া দিবেন কি করে? আপনি তো নিজেই ওই রোগে আপনি ভুগছেন, ওই রোগে। সুদ এত খারাপ, সুদের পরিণতি ধ্বংস। ব্যাংকে চাকরি করা হারাম না, সুদি ব্যাংকে চাকরি করা কি হারাম। ব্যাংকে চাকরি করা যায়, কোন ব্যাংকে? সুদ মুক্ত ব্যাংকে। তো দেখেন বাংলাদেশে কোনগুলি। এখন আপনি বলবেন তাহলে চাকরি করবে কে?
সুদী ব্যাংকে চাকরি করবে কে? চাকরি করবে কে ওটা বাদে আগে রোগের ঔষধ আগে খাবেন না। রোগ কোথার থেকে রোগটা হচ্ছে ওই রোগ আগে নির্মূল করেন।